তো হ্যালো বন্ধুরা, তোমরা আগের ভিডিও দেখেছো আমরা বাসে করে ট্রাভেল করছিলাম, তো আমরা শোয়ার সিট পেয়ে গিয়েছিলাম ভালোভাবেই। তো এবার চলো দেখা যাক আমাদের সঙ্গে আগে আগে কি হয়েছিল। তো আমরা এই বাসে একটু পরে এসে ভিডিও করছিলাম। হাইওয়েটা খুব দারুণ ছিল, বাসটা একটু জার্কিং করছিল বেশি, তো ওই কারণে ঘুম তো আর হচ্ছিল না। তো যে কারণের জন্য আমরা চলে এসেছিলাম বাসের সামনে। আমরা বলতে আমি এসেছিলাম, বাকিরা সবাই বাসে শুয়েই ছিল। তো আমি আগে এসে একটু ভিডিও করছিলাম, এই ড্রাইভার আঙ্কেলদের সঙ্গে কথাবার্তা বলছিলাম, ঠিক আছে। তো চলো আগে দেখা যাক এবার কালকে সকালে আমরা যখন নামবো, নামার পর আমাদের সঙ্গে কী কী হবে এবং নামার পরে জায়গাটা কেমন কী উপভোগ করব সেটাই দেখার মতো বিষয়, ঠিক আছে। তো দেখা হবে কাল সকালে। তো বন্ধুরা, সকালবেলায় উঠে আমি আবার একটু বাসে মানে অ্যাকচুয়ালি তোমার সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট করার পর মুখ টুক ধুয়ে এবার বাকিটা 150 কিলোমিটার যে পথ সেটা আমি বাসের সামনে বসে ট্রাভেল করেছিলাম। আর দুই সাইডে কত সুন্দর চা বাগান দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ চা বাগানগুলো। তো চা বাগান তো ভালোই দেখলাম, দেখার পর আস্তে আস্তে আমাদের বাস এগিয়ে যাচ্ছিল শিলিগুড়ির দিকে, ঠিক আছে। তো চা বাগানটা দেখো কতটা সুন্দর বেশ দেখাচ্ছে। চা বাগান সমতলে, চা বাগানটাও খুব দারুণই লাগে দেখতে। চা বাগানে যেতে যেতে গাড়ির মধ্যে খুব সুন্দর মিউজিক চলছিল বেশ। এই যে সামনে বসে 150 কিলোমিটার জার্নি করা, এর একটা আলাদাই অনুভূতি। আমাদের গাড়ির স্পিড প্রায় 70 থেকে 80 কিলোমিটার প্রতি মাইলেজে চলছিল, বোঝাই যাচ্ছে না না। তারপর আমরা ওখান থেকে নামার পর চলে এসেছিলাম আমাদের দার্জিলিংয়ের প্রথম স্টেপ এবং একটু সাইট সিন করার জন্য দাঁড়িয়েছিলাম। সবাই চা বাগানের ছবি তুলছিল। এটা হচ্ছে আমাদের এক কাকির মেয়ে, বোনই বলা যেতে পারে, ঠিক আছে। আমাদের সঙ্গে এক কাকি এসছে এবং তার 2 মেয়ে এসছে, তার মধ্যে এটা হচ্ছে ছোটো মেয়ে, নাম হচ্ছে ঝুম, ঝুম পাগলি, ভালো নাম দিয়া, ঠিক আছে। তো ওর সঙ্গে একটা ছবি তুলে নিলাম, নেওয়ার পর আর ওর ওড়নাটা আমার ঘাড়ের পরে দিয়েই চলে গেল, কি বলবো। তো চা বাগানটা উপভোগ করো তোমরা, পাহাড়ে গায়ে কত সুন্দর একটা চা বাগান। এখানে বসে মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি হয়। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। না বাবা, খেতে ওখানে সব মানুষ যায় না, ওই সব জায়গায় মানুষ যায় দেখছিস না, চা বাগানে। হ্যাঁ, তোর কুচি পাতা। পাহাড়ের দূরে দূরে ছোট ছোট বাড়িগুলো দেখলে মনে হচ্ছিল ওর জন্য খেলনা বাড়ি, ঠিক আছে। আর এই দেখো এখানে সবাই সাইট সিনে সবাই সেলফি তুলতে ব্যস্ত, সেলফি ফটো এবং নানানভাবে ফটো তুলছে। আর আমি একটু অনেক আলাদাভাবে সাইডে একা একা দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম প্রকৃতিকে। তো ওখান থেকে আমরা এখনই বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পরে আমরা আর একটা সাইট সিনে চলে এসেছি। এই সাইড সিনটা দেখো, এটা হচ্ছে পুরো পাহাড়ের গায়ে। এখনও তো আমরা পাহাড়ের টপে যাইনি, পাহাড়ের গায়ে দাঁড়িয়ে হালকাভাবে একটু ভিডিও এবং সবাই রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা জার্নি করে এসেছি আবার এখানে। তো এই হচ্ছে গাড়ির মধ্যে চলতে থাকা একটা ভিডিও, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ে ওঠার সময় যে ভিডিওটা। তো আমি একেবারে ব্যাকে বসেছিলাম, ব্যাক সিটে, যে কারণের জন্য খুব ভালোভাবে তো ভিডিও করতে পারিনি, কিন্তু সাইড থেকে যেটা অনেক করা যায়। তার মধ্যে কিছুদিন আগে এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছিল, যার বিষয়ে বলছিল আমাদের ড্রাইভার ভাই। এখানে অলরেডি একটা গাড়ি অ্যাক্সিডেন্টের পর 4 জনের মৃত্যু হয়, সেই বিষয়ে একটু কথোপকথন বলছিল সবাই। তা আমি ওইদিকে কান না দিয়ে আমি কানে হেডফোন গুঁজে আরামসে ভিডিওটাকে এনজয় করছিলাম, ভিউজটাকে। তো ওখান থেকে যাওয়ার পর আমরা আবার একটা সেন্টারে দাঁড়াই। ওই দূরে যে রাস্তাটা দেখছো ছোট, ওই রাস্তা ধরে আমরা এইমাত্র আসলাম। আর এই একটা নদী, এটা কি নদী আমি নাম জানি না। পাহাড়ের খাতটা দেখেছো কতটা গভীর, এখান দিয়ে পড়লে একবারে ভগবানের দর্শন। তারপর হালকাভাবে আমি টনিক
সবাইকে ভিডিওর মধ্যে ক্যাপচার করলাম। চশমা পরেছি, চুলগুলো এরকম, প্রথমে নিজেরে ভালো লাগলো, পরে নিজেরে ভোদাই বলেই মনে হচ্ছিল। আর তার মধ্যে মুখের অ্যাকশনটা দেখো, পুরো কার্টুন কমেডি লাগছিল নিজেকে। এই হচ্ছে বাসের মানে গাড়ির ভিতরে আমরা সবাই মিলে প্রথমটা ভিডিওটা করছিল। ওই যে কোনায় আমি, আমার পাশে ওই বন্টি, তার পাশে সুদাম, মামা, আর সামনে 3 জন দেখতেই পাচ্ছ।